সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা অন্তর্ভুক্ত জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, যিনি আজকের এই অনুষ্ঠান সভাপতিত্ব করছেন, জনাব মোকাররম হোসেন সাজ্জাদ। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আলহাজ নাজিমউদ্দিন সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেরানীগঞ্জ থানা বিএনপি সংগ্রামী সকল সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত সকল মুসল্লি ভাইয়েরা, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং জুম্মাবার, এই পবিত্র জুম্মাবারে আপনাদের সকলে মনের ইচ্ছা কামনা যেন মহান আল্লাহ তাআলা কবুল করেন, তার জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। সংগ্রামী ভাইয়েরা, দীর্ঘ 17 বছর পর আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিনির্মাণ করতে পেরেছি। এই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এই নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। এই যে একটা বিশাল বিপ্লব সংগ্রাম, 17 বছরে এই সংগ্রামের শেষ ধাপ ছিল এই নির্বাচন, যেটা গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার জন্য, যার জন্য ত্যাগ স্বীকার করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন থেকেছেন। ত্যাগ স্বীকার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের একদম সকল পর্যায়ের নেতৃবৃন্দ, একদম ওয়ার্ড থেকে শুরু করে সিনিয়র সকল নেতৃবৃন্দ, কারা নির্যাতন ভোগ করেছেন। তারপরে এই গণ অভ্যুত্থানের পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচনের পর জনগণের ভোটে আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি। এই ঢাকা 3 আসন কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে তিনি আজকে সংসদে গিয়েছে। মহান সংসদে যে এই কেরানীগঞ্জের জনগণের পক্ষে তিনি কথা বলবেন। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে। যে বাংলাদেশ 17 বছরে গণতন্ত্রহীনতার কারণে, স্বৈরতন্ত্রের কারণে, ফ্যাসিস্ট সরকারের কারণে, মানুষের কণ্ঠস্বর রোধ করার কারণে অস্ত্রের ঝনঝনানি, সন্ত্রাসের লীলাভূমি এবং মাদকের লীলাভূমিতে পরিণত হয়েছে, সেই বাংলাদেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। এখান থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশকে দুর্নীতি লাগাম টেনে ধরতে হবে। আমাদের নেতা, বর্তমান জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বলেছেন আমরা দুর্নীতি লাগাম টেনে ধরবো, আমরা ক্ষমতাকে জনগণের কাছে পৌঁছে দেব, জনতাই হবে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু। তিনি নির্বাচনের আগে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে প্রত্যেকটি প্রতিশ্রুতি তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন, অঙ্গীকারগুলো পূরণ করছেন। তিনি বলেছিলেন প্রতিটি পরিবারকে আমরা স্বাবলম্বী করতে চাই, আমরা ফ্যামিলি কার্ড প্রদান করব জ্যেষ্ঠ নারী সদস্যদের। তিনি গত কিছুদিন আগে তিনি ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন 10 তারিখে, আপনারা সবাই দেখেছেন না? এবং সেখানে ক্ষমতায় আসার, সরকার গঠন করার 22 দিনের মাথায় তিনি এই ফ্যামিলি কার্ড পাইলটিং এর মাধ্যমে তিনি উদ্বোধন করেছেন এবং তিনি তার অঙ্গীকার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কাজ সম্পূর্ণ করছেন। তিনি বলেছেন কৃষকেরা হাতে আমরা কৃষক কার্ড পৌঁছে দেব। ইনশাআল্লাহ আগামী মাসে কৃষক কার্ড প্রত্যেকটি কৃষকের হাতে পৌঁছে যাবে। আমাদের নেতা
তিনি বলেছেন সারা বাংলাদেশে 20,000 বর্গ কিলোমিটার আমরা খাল খনন করব। তার শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী 16ই মার্চ, শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে 54টি জেলায় এই খাল খনন কর্মসূচি হবে। সেখানে কেরানীগঞ্জে দিঘির পাড়ে মাননীয় এমপি সাহেব বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে এখানে খাল খনন কর্মসূচি উদ্বোধন হবে, শুভ উদ্বোধন হবে। অর্থাৎ আমাদের জনগণের হয়ে কাজ করব। আমরা কিন্তু জনগণের সেবক। সেই জনগণের সেবক হয়ে আমাদেরকে কাজ করতে হবে। আগামীতে আসছে স্থানীয় সরকার নির্বাচন। সেই স্থানীয় সরকার নির্বাচনে আপনারা যে বা যারাই অংশগ্রহণ করতে চান, আমি আপনাদেরকে অনুরোধ করব, নেতৃত্বের প্রতিযোগিতা হতেই পারে, কিন্তু কোন জায়গায় কোন ব্যক্তি সবচেয়ে গ্রহণযোগ্য দল, কিন্তু আমরা সেই জায়গা সেই ব্যক্তিকে নির্ণয় করব। অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাই, জেলার সাধারণ সম্পাদক হয়ে এই কেরানীগঞ্জের প্রত্যেকটি ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হবে। ওই ব্যক্তি, তাকে মনোনয়ন দেওয়া হবে দলের পক্ষ থেকে, যিনি ওই অত্র এলাকার সাধারণ জনগণের পাশে থেকেছেন, পাশে আছেন এবং ভবিষ্যতে পাশে থাকবেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই জিঞ্জিরা এখানে বিভিন্ন পেশার মানুষ এখানে সবাই যুক্ত আছেন, বিভিন্ন ব্যবসায়ীরা এখানে যুক্ত আছে। আবার এই জিঞ্জিরায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন অনিয়মের ধারা আমরা দেখেছি। আমরা সকল অনিয়মের ধারাকে ভেঙে দিতে চাই।